آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর তিলাওয়াত শুনতে পেলাম হাফেজ কামরুল সাহেবের কাছ থেকে, এবং আমি অনুরোধ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দকে এবং আপনাদের সবাইকে, ওনার আব্বা মাত্র সপ্তাহ 10 দিন আগেই দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন, ওনাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে, আমিন। এ পর্যায়ে আপনাদের সম্মুখেই মহাগ্রন্থ আল কোরআন থেকেই বয়ান পেশ করবেন শুধু বাংলাদেশ থেকে আগত অধ্যক্ষ ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস প্রিন্সিপাল হযরতুল আল্লামা সরকার কাফিরউদ্দিন সালেহী সাহেব হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وعظيمنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين
بالحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت خصاله صلوا وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشقش سینه سالما بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درد ہے ہر لفظ پہ نہا نالے دل سوز ماں درد ہے ہر لفظ پہ نہا نالے دل سوز ماں وہ زبان ہر حرف پیدا آتش پنہان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله وإسا از دین و ایمان این قدر دانے میں بس وإسا از دین و ایمان این قدر دانے میں بس دین ما عشق محمد حب ایمان ما بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওজন পার্ক মদিনার ক্যাটারিং হলে আয়োজিত আজকের ইসলামী সম্মেলন 2012
এর সম্মানিত সভাপতি আঞ্জুমানে আল ইসলাহ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ জাওয়াদ আলী, আজকের এই মাহফিলের মঞ্চে বসা আমেরিকা সহ সারা বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার অতীব শ্রদ্ধেয় ব্যক্তি জনাব আল্লামা জালাল সিদ্দিক সাহেব বদ্দজুল্লাহ আলী, আজকের এই মাহফিলে উপস্থিত নিউ জার্সি আল ফেরদৌস জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা শরীফ উদ্দিন আছেন আমার পাশে, ওজন পার্ক জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব, এবং পাশেই উপস্থিত আছেন আলামিন জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম মাওলানা সাব্বির আহমদ সাহেব। আজকের ইসলামী সম্মেলনে উপস্থিত মঞ্চে আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কষ্ট স্বীকার করে আসা বিভিন্ন সম্মানে ভূষিত ইসলামী মহাসম্মেলনের আজকের উদ্যোক্তা, উৎসাহী বৃন্দ এবং গুণীজন সুধীমণ্ডলী, ব্রাদারানে মিল্লাত, আমার সমবয়সী ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বোনেরা, আমি অত্যন্ত আন্তরিকভাবে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে কষ্ট স্বীকার করে আজকের যে মাহফিলে আপনারা এসেছেন, যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এখানে এসে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, শ্রদ্ধেয় উলামা ইকরামের মুখনিসৃত সত্য কথাগুলো জানার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই জন্য আসল মহান আল্লাহর দরবারে সর্বাগ্রে সবার আগে আমরা শুকর আদায় করি, শুকরি বল আলহামদুলিল্লাহ। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি কোটি দরুদ ও সালাম। যেই রাসূল না হলে আমরা এই জগতের মধ্যে কেউ আসতে পারতাম না, জগতের কিছুই সৃষ্টি হতো না। সম্মানিত সুধী, আজকের এই মুহূর্তে সূরা আস-সফ থেকে আমি আপনাদের সামনে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে আল্লামা জালাল সিদ্দিক সাহেব আছেন, তিনি তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তার আগে আমি আপনাদের সামনে সময় প্রতি লক্ষ্য করে সংক্ষিপ্ত আলোচনা পেশ করতে চাই। আপনি স্যাক্রিফাইস করলে তো হবে না, আপনি আমাদের মুরব্বী, আপনাদের কাছ থেকে আমাদের অনেক শোনার আছে, জানার আছে, বোঝার আছে। সম্মানিত সাথে আমরা যারা এখানে আজকের উপস্থিত, জগতের মধ্যে একটি বিষয় যে আপনারা আমরা যারা এখানে আছি, উম্মত হিসাবে দুটো ভাগে আমরা বিভক্ত। সারা পৃথিবীতে যত মানুষ বাস করছে, না কেন, প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে। তাদেরকে আল্লাহর পথে আনা, নবীর পথে তাদেরকে নিয়ে আসা, এটা একান্ত প্রয়োজন। একটি হলো উম্মতে ইজাবাত, আরেকটি হলো উম্মতে দাওয়াত। যারা আমরা
স্বীকার করে নিয়েছি যারা আমরা মুসলমান তারা আমরা উম্মতে ইজাবাত, আর যারা এ পর্যন্ত তা করে নাই, মানে নাই, তারা উম্মতে দাওয়াত। কাজে উম্মতে দাওয়াত হিসাবে তাদের প্রতি আমাদের বেশ কিছু করণীয় আছে। আমাদেরকে ভাবতে হবে তাদেরকে নিয়েও, যে তারাও যেন এই সত্য সরল সঠিক পথটি বেছে নেয়। সম্মানিত সুধী, যে কারণে বিজ্ঞজন যারা তারা তাদের এই পৃথিবীতে বিভিন্ন মানুষের জন্য তারা তাদের লিখিত খেদমত, বক্তৃতা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী যেটি তিনি বিদায় হজে দিয়েছিলেন, ফালিবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা আজকে আমাদের মাঝে উপস্থিত আছো, যারা পৃথিবীতে অনুপস্থিত এখনো আসে নাই, তোমরা তাদের কাছে আমার এই বাণীগুলো পৌঁছাবে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে ভালো কথাগুলো পৌঁছে দেওয়া, সেটা যে কোনো ভাবেই হোক না কেন। কিন্তু সেই ভালো কথাগুলো পৌঁছাতে যে কষ্টটুকু আমাদের স্বীকার করতে হয়, সেই বিষয়গুলো থেকে আমরা সম্পূর্ণ এখন বিচ্ছিন্ন হয়ে গেছি। আজ যেভাবে, যে নিয়মে প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মটি প্রচার করতে গিয়ে যে সকল বিপদের শিকার হয়েছেন, আমরা কিন্তু এই সকল বিপদ সব এড়াই চলি। যেখানে বিপদ আছে সেখানে আমরা নাই। তবে এই বিপদের পাশাপাশি আরেকটি মহাবিপদ যেটি আমাদেরকে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সেটা হল আকীদাগত ভেজাল। নিজেদের মধ্যে কে আমরা মিলাদ পড়ব, কে মিলাদ পড়ব না, ঈদের নামাজ কখন হবে চাঁদ দেখে, এই যে বিষয়টির উপরে নামাজের পরে হাত তুলে মোনাজাত করব কিনা, শবে বরাত আছে কিনা, কাবলাল জুমা বা আদাল জুমা আছে কিনা, বেতের 1 রাকাত হবে না 3 রাকাত হবে, আমাদের মধ্যে তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, টুপি গোল পরব না লম্বা পরব না মাসকল্লি পরব, কোনটা, জামা কেমন হবে, এই নানা ধরনের কতগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু এখন ব্যস্ত। আমি ব্যক্তকণ্ঠে বলতে চাই, ইমানের পাশাপাশি আকীদা এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আকীদা যদি ঠিক না থাকে, আকীদা যদি, বিশ্বাস যদি প্রকৃত অর্থে সহি না হয়, তাহলে ওই মানুষটি যে কোনো মুহূর্তে বিভ্রান্ত হতে পারে। সরল এবং সঠিক পথে প্রতিটি মানুষকে আনতে একটি নিয়ম নীতি অনুসরণ একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে আজ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে কোন এমন একটি বিষয় নাই যে বিষয়টির সমালোচনা আমাদের মতো নিজেরা করছি না। একদল মানুষ প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কঠিন উক্তি করে, রাসূল নূরের না মাটির, নূরের নবী না মাটির নবী। এই কথাগুলো এখন আমাদের বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছেন, তিনি সৃষ্টির প্রথম না সৃষ্টির শেষ, কোনটা, এই তর্কগুলো আজ আমাদেরকে নানাভাবে বিরক্ত করছে। প্রকৃত অর্থে একদল সালাফি মানুষ যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে, আসলে তারা সালাফি নয়, তারা ওয়াহাবি। কথা বুঝতে পারছেন? সালফে সালেহিন এই শব্দটি কিন্তু একটা ভালো শব্দ, এটা খারাপ শব্দ না। মোহাম্মদ ইবনে আব্দুল হক নাজদির মতো একজন ব্যক্তি আমাদের মধ্যে এই ধরনের কতগুলো বিষয় যেগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই বিষয়গুলো চতুর্দিকে ছড়িয়ে আমাদের নিজেদের মধ্যে যে একটা ঐক্য
নিজেদের মধ্যে যে একটা দিনের খেদমতের প্রবল